ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বিশ্বের অন্তত 12টি দেশে তার ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত হচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদক সূত্রে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তদন্তের অগ্রগতির বিষয়ে দুদক জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে যুক্তরাজ্য ছাড়াও বিভিন্ন দেশে অর্থ পাচার করা হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে 10 থেকে 12টি দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে। যদিও টিউলিপের বিষয়ে কতগুলো দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকও করেছে তারা। তার বিরুদ্ধে 3টি তদন্ত করছে দুদক। এগুলো হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ, তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ দিতে প্রভাবিত করা এবং অর্থ পাচারের অভিযোগ। এদিকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের অবৈধ তহবিল জব্দ করবে বাংলাদেশ। এরই মধ্যে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ওই প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী আমলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করার প্রায় 1 মাস পরও বাংলাদেশে তার খালার স্বৈরাচারী শাসনের সঙ্গে যোগসূত্র ও সম্পদ বিষয়ক প্রশ্নের মুখে পড়ছেন টিউলিপ। এর মধ্যে ঢাকায় তার পরিবারের নামে একটি বিলাসবহুল ফ্ল্যাট আর গাজীপুরের টিউলিপ টেরিটরি নামে বাংলোর খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া লন্ডনে টিউলিপের মালিকানাধীন 7 লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট সেই দুর্নীতির অর্থে কেনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে তদন্তে। বরাবরই নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ। অভিযোগগুলো খালার রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো বলেও দাবি করেন টিউলিপ। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।